এক্সকিউজ মি, আপনি বরিশালে না? জি না, আমি ঢাকা থাকি। সত্যি করে বলেন, আপনি বরিশালে না? কই মেয়ে, আমি বলছি না আমি বরিশালের না। তাইলে আপনার বরিশালে মাতারিকে মতো লাগে কে? হালার পর হালা সোফরাই একাল পাঁচার চামড়া উড়িয়ে গেলাম। মুই কইছি না মুই বরিশালের না। বিশ্ব মাতৃভাষা দিবস পালন করা হয়, কিন্তু পিতৃভাষা দিবস পালন করা হয় না কেন? ইতিহাস ঘাইটে দেখো, আজ পর্যন্ত কোনো মাতা কোনো পিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় নাই, তার জন্য প্রতি বছর মাতৃভাষা দিবস পালিত হয়। আমি যখন বিয়ে পড়াইতেছিল দিনমোহর যখন বলছে 20 লাখ টাকা, তখন তোর কান কই ছিল? কান কানের জায়গায় আছিল। 20 লাখ টাকা কি 20 কোটি হলে আমার কোনো অসুবিধা আছে? আমি তোমার ভালোবাসি না, আই লাভ ইউ। অসুবিধা নেই মানে? এখন ছাড়াছাড়ি হলে টাকা দিবি কোথা থেকে? টাকা দেবো কেন? আমি তো ছাড়বই না তোমারে। আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে, কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিটিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। এপল আপেল বিপল বানানা। আচ্ছা টুকটুকি, তোমার বাড়িতে সব থেকে ছোট কে? স্যার, আমার বাড়িতে সবচেয়ে ছোট হইলো আমার বাবা। কি? তোমার বাবা ছোট মানে? ও স্যার, আমি বড় হয়ে গেছি, আমি একা ঘুমাই। আব্বা ছোট, আব্বা মাল্লাও ঘুমায়। হ্যালো, কে বলছেন? আমাকে আপনি 5 লাখ টাকা দিবেন, না হলে আপনার গোপন তথ্য ফাঁস করে দিব। প্লিজ ভাই, এমন করবেন না। আমাকে বলুন কিসের গোপন তথ্য? গতকাল আপনি গোসল করার ভিডিও আমি ক্যামেরায় ধারণ করেছি, যদি টাকা না দেন তাহলে ভাইরাল করে দিব। ফোন রাখ হারামজাদা। আমি গত 15 দিন যাবত গোসলই করি না, আমার বোকা বানায়। কালকে তুমি দুধ দিয়ে যাও নাই কেন? কি হয়েছিল? অরুণদা, আঙ্গর যে হানির কলা ছিল না, হেডি কালকে নষ্ট হয়ে গেছে গা। এক মিনিট, কল নষ্ট হওয়ার সাথে দুধের সাথে কি সম্পর্ক? কলের হানি ছাড়া যে দুধ নষ্ট হয়ে যায়, আপনি জানেন না কেন? এই, আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি? আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। কি হয়েছে তোমার? আমার না প্রেশার অনেক হাই হয়ে গেছে, কি করি বলো তো? আচ্ছা, তুমি এক কাজ করো, তোমার মায়ের সাথে কথা বলো, প্রেশার লো হয়ে যাবে। কিন্তু এর আগে তো তোমার মায়ের সাথে কথা বলছিলাম। আরে বোকা, তখন তো তোমার প্রেশার লো ছিল। মায়ের খাওনা কতদিন হয়েছে? ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। কাজ করতে করতে আমার হাতের কি অবস্থা। দাও, আমি হাত মেসেজ করে দিই, ভালো লাগবে। বাহ, তোমার হাতে তো জাদু আছে, একেবারে ব্যথা কমে গেছে। আসো, তোমার ঘাড়ও মেসেজ করে দিই, ঘাড়ের ব্যথাও চলে যাবে। থাক, লাগবে না, ঘাড়ে হাত দিলে আমার সুসুরি লাগে। তুমিও না পাশের বাড়ির টুম্পা বাবির মতো, একটু ছোঁয়া লাগলেই সুসুরি লাগে। হ্যালো হ্যালো দোস্ত, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সব শেষ। আর কি হয়েছে বলবি তো? কথাটা শুনতে কিছু মনে করবি না তো? আমার এত ভালো ঘুম ভাঙে কি তুই আমার সাথে মস্কারা করতেছস? কি বলবি তাড়াতাড়ি বল। না মানে, আমার প্রিয় 150 টাকা দামের ঘড়িটা নষ্ট হয়ে গেছে, তাই টাইম জানার জন্য তোরে কল দিছি। এখন রাত কয়টা বাজে? ওরে, এই যে শুনছেন? জি ভাইয়া, কিছু বলবেন আপনি? আমি আপনার রূপের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চাই। ও মাই গড, তাই নাকি? 100%। তাহলে ছাই হয়ে যান, সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো। আচ্ছা ঠিক আছে। তুমি কি তোমার বন্ধু সাইফুল ভাইরে কিছু কইছো? কেন, কি হইছে? আগে আমার দেখলে হাসি টাসি দিত, আজকে তো আমার দেখে হাসি দিল না, দৌড়ায় পালাইলো। আরে বেশি কিছু বলি নাই, খালি বলছি যে দোস্ত, তুই কি তোর ভাবি যদি হাসি দেস? কয় হ। সাবধান, হাসি টাসিও দিস না, কাছেও দিস না, তোর ভাবির লাগে পেতনি আছে তোর গার মধ্যে। কি? আমার লাগে পেতনি আছে? এখন তোমার গার মটকাম। শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি।
হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার আন্টি লাগে। এই, তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ খুব ভালো, তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। তিনটা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না আমি নির্দোষ দাবি করতেছি না, আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব, আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। শুনছো? না আমি কানে শুনি না। আমি কেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনি না, কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। সাইজে গুজে কোথায় যাচ্ছ তুমি? বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি, তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো আছে, আমার কাছ থেকে পারমিশন নিছো? 1 মিনিট দাঁড়াও। আরে কি করো, তাড়াতাড়ি যাও, তোমার তো দেরি হয়ে যাবে। রুম্পা, বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা? কইছিলাম মোর আব্বা আম্মা রাজি না। তাহলে এক কাজ করি, চলো আমরা পালায়ে বিয়ে করি। ছেলে কাল গুই ফলাম, সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো। দামরা হালার ফলা মুই টুম্পর মা। আসেন। নাম কি? শ্রীমতী আভারানী পাকরাশি, শিক্ষাগত যোগ্যতা? ইন্টারমিডিয়েট পাস। এইচএসসি তে কি পাইছেন? করোনা। চাকরিটা কি হবে স্যার? কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আরে ভাবি, আপনি এত বড় পরিষ্কার ডিম কোথা থেকে আনেন? মামুন স্টোর থেকে, ওনার কাছে পরিষ্কার বড় ডিম পাওয়া যায়। ও আচ্ছা, তা কত করে ডজন নেয়? 600 টাকা ডজন নেয় ভাই। বলেন কি? আমি তো আনি 150 টাকা, একটু ময়লা একটু ছোট, এই আর কি। আপনি তো কেনেন নরমালি ডেলিভারির ডিম, আর আমি কিনি বলো তো, সিজারে। স্ত্রীকে অর্ধাঙ্গিনী কেন বলা হয়? বিয়ের পরে স্বামীর ধন সম্পত্তির অর্ধেক ভাগ পায়, তাই অর্ধাঙ্গিনী বলে। আরে গাধা, বিয়ের পরে স্বামীর অর্ধ অঙ্গ স্ত্রীকে দান করে দেওয়া হয়, তাই অর্ধাঙ্গিনী বলা হয়। তাইলে তো অর্ধ অঙ্গে পিটানো জাহেজ আছে, তাই না? আপনার কাছে ফোনের উপরে যে গ্লাসটা লাগাই, গ্লাসটা আছে? জি আপু আছে, 120 টাকা লাগবে। ও আচ্ছা, আর গ্লাস যদি আমি দেই তাহলে? গ্লাস যদি আপনি দেন তাইলে শুধু 20 টাকা দিলেই হবে। এই নেন গ্লাস, ফোনে লাগাই দেন। তুমি বাপের বাড়ি দিয়ে কবে আসবা? আরে বাবা 2 দিন হইলো বাবার বাড়ি আসছি, এখনই জিজ্ঞাসা করতেছো কবে আসবা? কি হইছে বলো তো? প্রিয়া সরকারের বিয়েতে গেছিলাম, কার্ডে লেখা ছিল সবাই লাল টাই পরে আসবেন, গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে। ডাক্তার আসবো? হ্যাঁ হ্যাঁ আসেন, বসেন। কি সমস্যা বলেন? মাথা ঘুরায়, বমি বমি ভাব। জিব্বাটা দেখি। ও, তো খুশির সংবাদ, একটু বিশ্রামে থাকবেন, ভালো মন্দ খাবেন। কি বলেন? আমি অসুস্থ, আবার আপনি বলেন সুখ খুশি সংবাদ, মানে কি? আরে আপনি তো মা হতে চলেছেন। ও ডাক্তার, আমি তো ছেলে মানুষ। তাহলে মনে হচ্ছে চশমার পাওয়ারটা কমে গেছে, আর আপনার ছেলে মানে তাই বুঝতে পারিনি। তোমার হাতে কি হইছে? হাত কাটতে তোমার নাম লেখছি। এ তো খুব ভালো কথা, তা বাইন্দে রাখছো কেন? নামের বানান ভুল করছি। মানে কি? কি নাম লিখছো? সুমার জায়গায় রুমা। ওই হাত আমি কাটতে ফালাবো। ভাবি
ভাবি শীত আসতেছে, বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন? একবার ঠোঁটে, একবার কপালে, একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে। ভাই তো সবসময় বাসায় থাকে, ভাই দেখলে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, আপনি শুধু কিনে এনে দিবেন। কি কিনে এনে দেবো? ভ্যাসলিন। বাই বাই। দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল।